গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে প্রায় 7:45, মানে 7:45 কাছাকাছি। ওরে বাবা রে, 7:45 কাছাকাছি ঘড়ির কাঁটা পৌঁছে গেছে। আর এখানে আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে। এই যে এরকম একটা ব্ল্যাক জিন্স, তার সাথে একটা, এটা কি বলবো, পিঙ্ক। এই যে এই যে এই একটা শার্ট পরেছে। এই শার্টটা ওর বাবা ওকে পাটনা থেকে এনে দিয়েছিল, আর আমিও নতুন পরেছি। এই যে এইটা, এটা একটা হালকা ফুলকা কুর্তি, বাইরে যা গরম, এটা হালকা ফুলকা কুর্তি পরেছি। আর আমার চুলে কালার উঠে গেছে, আইব্রু করা হয়নি, মানে যাচ্ছে তাই একটা পরিস্থিতি। তার মধ্যেই আমি 14 গোষ্ঠী সাজগোজ করে নিয়েছি। আচ্ছা, এই হচ্ছে। আর আমাদের শেরুও রেডি, মানে কেক কখন কাটিং হবে সেই জন্য রেডি হয়ে বসে আছে। তা চলুন কেকটা একবার দেখিয়ে দিই আপনাদের। কাটা হয়ে গেলে আর দেখাতে পারবো না, তখন তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে আমাদের কেক রেডি, আর ওদিকে আমার বাবু এসে গেছে। আমার বাবু কর্নারে বসে আছে, কেক রেডি, এবার কেক জ্বালা হবে। আর এদিকে দিদিভাই আছে, আর এদিকে সীতা পিসি আছে। এই যা, একটু হাতে করে নিয়ে বাবুকে খাই দিয়ে যা। এই যে কেক খাওয়াচ্ছে এখন শেরুকে, আর বাবাকে দে। ওটা হচ্ছে নিয়ে একটু নিয়ে আয়, সাথেই তো আনতে হয়। একটুখানি ব্যাস, এবার হাত ধুয়ে নিবি। ব্যাস, এবার যা হ্যান্ড ওয়াশ করে হয়ে গেছে। বসো। কেক কাটিং হয়ে গেছে, এইবার কেক খাওয়া হবে, তাই তো বাবু? কেক খাওয়া হবে এবার। আর শেরুকে ওই ঘরে আটকানো হয়েছে তো লাপুর কাছে, শেরু মাথা খারাপ করে দিচ্ছে। চলুন কেকটা কাটি। এখন শেরুকে নিয়ে আমার মেয়ে কেক কাটিং করছে। এই যা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু পিপিং, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু পিপিং। শেরু, ও মা, ও ও শেরু শেরু শেরু, ও মা শেরু, তুমি কেক কাটছো, তুমি কেক কাটিং করেছো, কেক কাটিং। হাই বন্ধুরা, কি বলবো, সেই সকাল থেকে ঘাপাচ্ছি, ঘাপিয়ে এই মানে জাস্ট কাজ শেষ হলো। তাও কাজ শেষ হয়নি, সবাইকে এখনও খাবার খেতে দেব,
শেরুকে খেতে দেবো সব কিছু। মানে ঘাপানো মানে কি, সন্ধ্যাবেলা কেক কাটিংয়ের পরে বাবারে পড়ে যাচ্ছে, দিদি ভাইদের একটু খাবার টাবার দিয়ে আসার পরে রান্নাঘরের কাউন্টারটা তো আপনারা দেখেছেন দুপুরবেলার কি অবস্থা হয়েছিল, সেইগুলো সব পরিষ্কার করলাম, মাজা ঘষা করলাম। তারপরে মেয়ে যে রুপোর থালা গ্লাসে খেয়েছে সেইটা মাজা তো আর এক ঝাঁপ মারে। মাকে আবার ফোন করলাম, মাকে ফোন করে বললাম রুপোর থালা আমি তো কোনো দিন সেরকমভাবে মাজিনি, ওখানে যেতাম, ওখানেই বার্থডে সেলিব্রেট হতো, মাই মাজা ঘষা করে দিয়েছে, কতবারও করেছে। তারপরে তার আগের বার মা বোধহয় এখানে ছিল না, আমি ওখানে গেছিলাম, যাই হোক মাই করেছে। মা বলে দিল, আবার সেইভাবে মাজলাম রুপোর থালা, মানে ননস্টিক যেভাবে মাজে না সেইভাবেই সেম পদ্ধতিতে কষে যে মাজলাম। সেই মেজে প্রচুর বাসন মেজে, তারপর গৌরীদিকে যা যা দেওয়ার দিয়ে রান্নাঘর পুরো কাউন্টার ডিপ ক্লিন করলাম, মানে এত তেল মশলা ছিটিয়েছে। তা সেই সব করে টোরে জাস্ট ঘরে এসেছি, এখন এসিটা চালিয়ে একটু বসেছি। কিন্তু এই দেখুন, এই দুটো উপদ্রবের জন্য আমার বসার শান্তি নেই। একটু যে বসবো, কোমর থেকে পা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, এরা দুটোতে বসতে দিচ্ছে না জানেন। তা চলুন দেখিয়ে দিই, তাড়াতাড়ি ব্লগটা শেষ করে দিই, আর পাচ্ছি না, আর টানতে পাচ্ছি না, কারণ আজকে শরীর ভীষণ টায়ার্ড লাগছে, সকাল থেকে রান্না করা গরমের মধ্যে তো দৌড়ি বাসন মাজা, পাচ্ছি না। চলুন আচ্ছা, আজকে রাত্রে আমাদের কি মেনু একবার দেখিয়ে দিই। বার্থডে গার্লের জন্য এসছে এই যে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানিটা আনতে গেছিলো, মাটন বিরিয়ানিটা শেষ হয়ে গেছে ওদের, আজকে কি অর্ডার ছিল সেই জন্য, যেখান থেকে আসে স্পাইসার ওখান থেকে, তা চিকেন বিরিয়ানি সেমই বিরিয়ানি, তা চিকেন বিরিয়ানি এনেছে। আর আমাদের এখানে এনেছে হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এটা এনেছে হচ্ছে এখানে যে ক্যাফেটা হয়েছে না, এই যে A1 কাম, হ্যাঁ A1 ক্যাফে কাম রেস্টুরেন্ট, এখানে যে নতুন ক্যাফেটা হয়েছে সেই ক্যাফে থেকেই নিয়ে এসছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, সবাইকে তাই দিয়েছি, আমরাও তাই খাবো রাত্রে। আর এই হচ্ছে রাত্রের মেনু। আর তার সাথে কি আছে দেখবেন, এই দেখুন, তার সাথে ইনো আছে। দিনের বেলা অত রিচ সব খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস এইসব খাওয়ার পরে এই দুটো মাস্ট প্রয়োজন। আর মেয়ে আজকে গিফট পেয়েছে, আর শেরুর কাজ করে যাচ্ছে। বাবা ও মাছে এলো, তুমি দুধ করে দিয়েছো। আমরা কোথায় বেড়াতে যাচ্ছি মা? আমরা পুরী যাচ্ছি। ও মা, আমাদের টলি হয়েছে, আমরা পুরী যাব। তা চলুন, এটা ভুল খবর, পুরী যাওয়াটা ভুল খবর। আচ্ছা, মেয়ে কি গিফট পেয়েছে চলুন একবার দেখিয়ে দিই। এই যে মেয়ের বাবা লাপ্পু মেয়েকে এই ক্যামেরাটা দিয়েছে। ক্যামেরাটা খোল বাবা, একাতে হবে না তো। এই যে এই ক্যামেরাটা দিয়েছে মেয়েকে, এই যে দারুণ ছবি উঠছে, ভীষণ ভালো ছবি উঠছে। এই যে চার্জ নেই মনে হয়, হ্যাঁ আছে, ব্লু হয়ে আছে যখন আছে এইটা। এই যে ছবি দেখতে পাচ্ছেন, ভীষণ ভালো ছবি ওঠে। বন্ধ কর। এই যে ডেট টাইম সব উঠছে। এই ছবিগুলো আবার ল্যাপটপে ট্রান্সফার করা যায়, 4GB কার্ড ভরা আছে, SD কার্ড ভরা আছে। এই হচ্ছে ক্যামেরাটা দিয়েছে। ক্যামেরাটা কত নিয়েছে আমি ঠিক বলতে পারবো না, বাবা জানে। তা যাই হোক, আর এটা হচ্ছে গলায় ঝোলানোর জন্য, আর ইনকাম হয়েছে, এটাই তো আসল বলুন। এই যে দিদিভাই, এই গেল দিদিভাই দিয়েছে, দিদিভাই, জেঠিমণি আর শিখা পিসি তিনজনে মিলে 500 করে ইনকাম হয়েছে। আমার জন্মদিনে এত ইনকাম হয় না, কেউ দেয় না আমায়, আমিও আবার সবাইকে বলবো, আমার জন্মদিনেও আমি সবাইকে বলবো। আর লাপুর অফিস থেকে, মানে লাপুর যে হেড অফিস মুম্বাই, ওখান থেকে একজন মানে একজন লাপুদের যে একজন আছে তিনি আবার মেয়েকে পাঠিয়েছে, লাপুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে।
তা ওনার মেয়ের বার্থডেতেও লাপু পাঠিয়েছিল অ্যাকাউন্টে টাকা, তা উনিও আবার আজকে টাকা পাঠিয়েছে। আর উইশ তো আমি তাই বলছি যে এবার আমার বার্থডেতেও আমি সবাইকে নিমন্ত্রণ করব, আমি এরকম বেশি ইনকাম করব টাকা পয়সা। তা যাই হোক, আমার জন্মদিনে কেউ দেবে না আমি জানি। লিস্টটা পেয়েছি না, আমি তাই বলছিলাম আমার জন্মদিনে আমি আর লাপু দুজনে মিলে মেয়ের জন্মদিনে, সরি আমার জন্মদিন যে মেয়ের জন্মদিনে আমি আর লাপু দুজনে মিলে অ্যারেঞ্জ করি, যাবতীয় করা সব কিছু করি। আমি ঘরের দিক সামলাই, লাপু বাইরের দিক সামলাই, সব কিছু করি। আচ্ছা, লাপুর বার্থডেতে আমার উপর সব দায়িত্ব, কেনাকাটা, রান্না করা, কী খেতে দেবো না দেবো সব কিছু এভরিথিং ওকে আমি করি। কিন্তু আমার জন্মদিনে কেউ করে না, জানেন তো। আমার জন্মদিনে আমি নিজেই চলে যাই খাবার কিনতে, নিজেই কিনে নিয়ে চলে আসছি। আমার জন্মদিনে কেউ উইশও করে না সেরকমভাবে, মনেই থাকে না কারোর জন্ম। আমি হচ্ছি অভাগা। এবার থেকে আমি ভেবেছি আমার জন্মদিন আমি সবাইকে নেমন্তন্ন করবো। তারপরে উইশ তো মানে এসেই যাচ্ছে, ফেসবুকে আসছে, হোয়াটসঅ্যাপে আসছে, আপনার ফোনে আসছে সমানে। ওর যে সায়েন্সের স্যার উনি, তারপরে যে আন্টি পড়াতা সে বাড়িতে অনিশা সে, তারপর তোর মাসি মেশো মাসির মেয়ে সে, তারপরে মাম্মা, আর তারপরে তো আদার্স সব আছেই, মানে যে পাচ্ছে সেই উইশ করে যাচ্ছে। তা যাকে সব কিছু তো দেখিয়ে দিলাম, আর ভিডিওটা টেনে লাভ নেই কারণ শরীর ভীষণ টায়ার্ড লাগছে আজকে। তা আজকের মতো ভিডিওটা আমি এখানে তাহলে শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।